হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা শিখেছি ওয়ার্ড কিংবা শব্দ কাকে বলে। তো এই ভিডিওতে আমরা শিখব সিলেবল কাকে বলে। তো উচ্চারণের দিক দিয়ে এই ওয়ার্ডগুলিকে সিলেবলে বিভক্ত করা যায়। তো সিলেবল কাকে বলে? ঠোঁট এবং জিভের গতি না বদলে উচ্চারণ করা যায় এমন সব শব্দ কিংবা ওয়ার্ড, অথবা বড় কোনো ওয়ার্ডের একস্বর বিশিষ্ট যে অংশ থাকে সেটাকে আমরা কিন্তু সিলেবল বলি। তো চলো দেখে নেব। এই সিলেবলকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন BAG ব্যাক, এটাকে কিন্তু আমরা এই এর সাহায্যে BAG ব্যাক, এই এটার সাহায্যে কিন্তু একেবারেই উচ্চারণ করছি ব্যাক, মানে হচ্ছে থলে। তারপরে বেক, BEG বেক, বেক মানে প্রার্থনা করা। BIG বিক, BIG বিক, এই আই এর সাহায্যে দেখুন একেবারেই কিন্তু আমরা উচ্চারণ করছি। দেখো BIG বিক, একবারই উচ্চারণ করছি, সেটা হচ্ছে বিগ মানে হচ্ছে বড়। BOOK বুক, বুক হচ্ছে বই, বুক মানে বই। BUT বাট, বাট মানে কিন্তু। তো এটাকে আমরা বলবো মনোসিলেবিক ওয়ার্ড। কি বলবো এটাকে আমরা? মনোসিলেবিক ওয়ার্ড, কেননা এখানে একটাই সিলেবল আছে, ব্যাক। এই যে আমি বললাম যে ঠোঁট এবং জিভের গতি না বদলে একেবারেই যদি আমরা উচ্চারণ করতে পারি সেটাকে আমরা মনোসিলেবিক ওয়ার্ড বলবো, কিংবা একস্বর বিশিষ্ট ওয়ার্ড বলবো। ব্যাক, বেক, বিক, বুক, বাট, এই ওয়ার্ডগুলিকে একেবারে উচ্চারণ করা যায় এ ভাওয়েলের সাহায্যে। ব্যাক, এর উচ্চারণ এ, ব্যাক। ইর উচ্চারণ এ, বেক। আইর উচ্চারণ হর্ষই, বিক। ডবল এর উচ্চারণ দীর্ঘ উ, বুক। ইউর উচ্চারণ আ, বাট, বিউটি বাট। তো এটাকে আমরা বলবো কি? মনোসিলেবিক ওয়ার্ড, কিংবা একস্বর বিশিষ্ট ওয়ার্ড, কিংবা মনোসিলেবল। তারপরে দেখো এখানে টুডে, টুডে, টুডে আমরা এখানে কিন্তু দুভাবে, দুরকম ভাবে উচ্চারণ করছি। প্রথমে আমরা টু বলছি, তারপরে কিন্তু ডে বলছি। টুডে, টুডে মানে হচ্ছে আজ। তো এটাকে আমরা বলবো ডিসিলেবিক ওয়ার্ড। এখানে আমরা দেখো দুটো সিলেবল আছে। এই একটা ওয়ার্ডের মধ্যে যত বড় বানান থাকুক না কেন এবং কতগুলো লেটার থাকে, এই লেটারগুলোকে আমরা যদি পার্ট পার্ট ভাবে উচ্চারণ করি, তখনই কিন্তু আমরা এই যে ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে, এই ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু তখনই সিলেবেলের মধ্যে পড়ে যায়। এখানে টু ডে, প্রথমে টু উচ্চারণ করি, তারপরে কিন্তু ডে। এই যেমন এখানে ব্যাক একবারে উচ্চারণ করছি, সেটা কিন্তু টু ডে কিন্তু একবারে উচ্চারণ করতে পারছি না। প্রথমে বলছি টু, তারপরে হচ্ছে ডে। টু ডে, টু ডে মানে আজ। তারপরে হচ্ছে ওম্যান, ওম্যান মানে হচ্ছে মহিলা। এখানে দেখো প্রথমে ডাব্লিউ ও দে ও MAN ম্যান, ও ম্যান, ওম্যান মানে হচ্ছে মহিলা। কাপ বোট, কাপ বোট, প্রথমে কাপ, তারপরে কিন্তু আমরা বোর্ড উচ্চারণ করছি। এখানে দুটো সিলেবল আছে। তো এটা হচ্ছে দ্বিসিলেবিক ওয়ার্ড, কিংবা দুই স্বর বিশিষ্ট ওয়ার্ড। ফুলিশ, কাপবোর্ড মানে হচ্ছে আলমারি। ফুলিশ, প্রথমে ফু, তারপরে লিশ, FOO ফু, LISH লিশ, ফুলিশ। ফুলিশ মানে হচ্ছে বোকা। টেবল, টেবল, টিএতে টে, BLE বল, টেবল। তো এটা হচ্ছে ডিসিলেবিক ওয়ার্ড, কিংবা দুই স্বর বিশিষ্ট শব্দ। তারপরে দেখো টোটালি, টোটালি, প্রথমে টো, টো, টা, LLY লি, টোটালি, টোটালি। তো টোটালি এটা হচ্ছে ত্রিসিলেবিক ওয়ার্ড, কিংবা তিন স্বর বিশিষ্ট শব্দ। টোটালি। বিউটি, BEAU বিউ, TITFUL ফুল, বিউটিফুল। বিউটিফুল মানে হচ্ছে সুন্দর, আর টোটালি মানে হচ্ছে সম্পূর্ণভাবে। BA ব্যা, CHE চে, LOR লর, ব্যাচেলর। ব্যাচেলর মানে হচ্ছে অবিবাহিত। এতে অ্যা, আর এতে রা, BIA বিয়া, অ্যারাবিয়া। অ্যারাবিয়া হচ্ছে আরব দেশের নাম অ্যারাবিয়া, ইংরেজিতে অ্যারাবিয়া বলি আমরা সবাই। AREA, এতে এ, আর ইতে রি, এতে এরিয়া। এরিয়া মানে হচ্ছে অঞ্চল। তো এটাকে আমরা বলবো ত্রিসিলেবিক ওয়ার্ড। ত্রিসিলেবিক ওয়ার্ড কেন বলবো? কারণ এখানে তিনটা সিলেবেল আছে। দেখো টু, টিএ টা, LLY লি, টোটালি। এটা হচ্ছে ত্রিসিলেবিক ওয়ার্ড। তারপরে দেখো আর্টিলারি, আর্টিলারি, ARRTIT
ARTLLE লা RY রি আর্টিলারি। আর্টিলারি মানে হচ্ছে কামান বাহিনী। ইকোনমি ইতে হস্যই সিও কো এনো নো MY মি। ইকোনমি ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। এলিমিনেট EALI লি MI মি NATE নেট। এলিমিনেট এলিমিনেট মানে হচ্ছে কাউকে বাদ দেওয়া। ফটোগ্রাফি PHO ফো TO টো GRA গ্রা FPHY ফি। ফটোগ্রাফি ফটোগ্রাফি মানে হচ্ছে আলোকচিত্র। স্যাটিসফ্যাকশন এসে সেয়া TIS টিস FAC ফ্যাক TION শন। স্যাটিসফ্যাকশন। তো ইংরেজি ওয়ার্ড যতই বড় হোক না কেন সেটাকে আমরা যদি সিলেবেলে ভাগ করে উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই সেটা আমরা উচ্চারণ করতে পারবো। তো এটাকে বলে পলিসিলেবিক ওয়ার্ড। 3 এর বেশি 4 কিংবা 5 এরকম সিলেবেল যুক্ত ওয়ার্ডকে আমরা কি বলবো? পলিসিলেবিক ওয়ার্ড। তো আমরা এটাকে বলবো মনোসিলেবিক ওয়ার্ড। মনোসিলেবিক ওয়ার্ড হচ্ছে এক স্বর বিশিষ্ট ওয়ার্ড যেখানে শুধুমাত্র একটাই সিলেবেল থাকবে, যেমন ব্যাগ। তারপরে হচ্ছে ডিসিলেবিক ওয়ার্ড, এখানে দুটো স্বর থাকবে এবং এটাকে আমরা দুইভাবে উচ্চারণ করব। প্রথমে যেমন টু ডে প্রথমে কিন্তু টু বলি তারপরে কিন্তু ডে বলি। এখানে কিন্তু ব্যাক একবারই বলছি, এটা হচ্ছে ডিসিলেবিক ওয়ার্ড। এটা হচ্ছে ত্রিসিলেবিক ওয়ার্ড। ত্রিসিলেবিক ওয়ার্ড 3টা সিলেবেল থাকবে। ত্রিসিলেবিক ওয়ার্ডের মধ্যে কিন্তু 3টা সিলেবেল থাকবে। 3 এর বেশি 4 কিংবা 5 কিংবা 6 এরকম যে ওয়ার্ডগুলিকে সিলেবেল থাকবে যে ওয়ার্ডগুলিতে, সেটা হচ্ছে পলিসিলেবিক ওয়ার্ড। তো পলিসিলেবিক ওয়ার্ড হচ্ছে এগুলো। আর মনে রাখবে সিলেবেল একটা কনসোনেন্টের আগে ভাওয়েল কিংবা কনসোনেন্টের পরে ভাওয়েল থাকতেই হবে একটা সিলেবেলে। মানে ভাওয়েল ছাড়া কিন্তু কোনো সিলেবেল গঠিত হতে পারে না, কিন্তু কোনো সিলেবেল হয় না। আর একটা ভাওয়েল কিন্তু একাই একটি সিলেবেল তৈরি করতে পারে, যেমন এ একটি, আই আমি। তো আমরা যদি এই সিলেবেলটা মনে রাখতে পারি যে একটা বড় ওয়ার্ডকে কিভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করব, এই সিলেবেলটা যদি আমরা ঠিকঠাক মনে রাখতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই এই ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে বড় বড় ওয়ার্ড তার স্পেলিংটাকে সিলেবেলে ভাগ করে কিন্তু খুব সহজেই উচ্চারণ করতে পারবো। ভিউয়ার্স, আজকে ছিল এই ভিডিওতে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।